শুরু হয়ে গেল। এখন আছি আমরা টেকনিক্যাল মোড়। এখান থেকে যাব আজকে খাগড়াছড়ি থাকবো। কালকে আমরা চলে যাব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ চলে যাব সাজেক। ফাইনালি আমরা চলে আসলাম বারোয়ারহাট চট্টগ্রাম। এখন বাজে বেলা 3:30। তো আমি আর দাদা লাঞ্চ সেরে নিলাম। তো লাঞ্চ করতেছি, এখানে অলরেডি লাঞ্চ করা শেষ। লাঞ্চ করতেছি আর টুক দিয়ে দেখতেছি বাইকটা নিচে ঠিক আছে কিনা। তো এখান থেকে খাগড়াছড়ি সদরের ডিস্টেন্স 99 কিলোমিটার। তো এখন আমরা ঢুকে পড়বো আর কি। এখন তো আমি আর দাদা এখন ঢুকে পড়েছি খাগড়াছড়ির দিকে। তো এখনো আমরা বেশি দূর আগাতে পারিনি, কেবল আমরা 8-10 কিলোর মতো ঢুকেছি। পূর্ব সোনাই, হোয়াকো, ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। তার মানে এখন আমরা চট্টগ্রাম সীমান্তেই আছি। আমাদের হয়তো অলমোস্ট 1.5 ঘন্টা রাইড করলে আর কি আমরা পৌঁছে যাব খাগড়াছড়ি। তো রাস্তা কিছু কিছু জায়গায় ভাঙাচোরা আছে শুরুর দিকে, এবং এই রাস্তাটা অনেক স্মুথ রাস্তা। হ্যাঁ, রামগড় কি কোনো পাহাড় নাকি? না, রামগড় এখনো ঢুকি নেই, রামগড় সামনে। এখানে সব পাহাড়ি এলাকা মানুষের গরু। আমরা যখন গরু হাট দিয়ে যাচ্ছি, ভূজপুর বা সামথিং কিছু একটা, ফটিকছড়ি ভূজপুর। এই গরু কিছুক্ষণ আগে একটা গরু আমাদের সামনে ডিপ মারতে আসছিল। আমরা খুব সতর্কতার সহিত যাচ্ছি। পাহাড়ের আঁকা বাঁকা রোডের চাইতে গরুর ডিপ মারাটা খুব বিপজ্জনক। এখানে সব পাহাড়ি চাঁদের গাড়িতে করে গরু নিয়ে এসেছে। না, হাটটা তো বিশাল বড় ভাই, অলমোস্ট 1/2 কিলোর উপরে আসলাম। ভাই কেমন লাগতেছে আপনার? যে ব্যক্তি কিনা খালি সমুদ্রকে ভালোবাসে, পাহাড়কে ভালোবাসে না, এই সম্পদ ভাইকে ধরে পাহাড়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের মেঘের রাজ্যে সাজেক। হ্যাঁ, এখন আমরা আছি খাগড়াছড়ি ঢুকে গেছি। হ্যাঁ, খাগড়াছড়ি যাচ্ছি, আঁকা বাঁকা পথ। আমারও এই দীর্ঘ 1 যুগের উপরে বাইক রাইডিং এর ক্যারিয়ারে পাহাড়ে প্রথম আসা, দাদার 2 যুগের ক্যারিয়ারেও পাহাড়ে প্রথম আসা। না, অবশ্য দাদা পাহাড়ে আসছে বেশ কয়েকবার, আমিও আসছি, বাইক নিয়ে প্রথম। ও দারুণ দারুণ দারুণ, মাশাআল্লাহ, সুন্দর। অবশ্য আরো এর আগেই আসার একটা সুযোগ ছিল, আমার বেবিটা হওয়ার কারণে আর কি তখন আসার সুযোগ হয় নাই। একটু ব্রেক করতে হবে, যদি একটু জোরে টান দেয় দাদা পিছ থেকে উড়ে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে
এখান থেকে খাগড়াছড়ি দূরত্ব 40 থেকে 45 কিলোমিটার। তো আমার এখানে কোনো মাউন্ট সিস্টেম নাই, যার কারণে আমি রোডে ভিডিও করার সুযোগ পাচ্ছি না। কিছু ক্লিপ হয়তো দাদা পিছনে ছিল, দাদার থ্রুতে কিছু নেওয়া হয়েছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক এনজয় করতেছি। লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে বাইক নিয়ে জার্নি, হ্যাঁ এনজয় করতেছি। সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি খাগড়াছড়ির অনেক ভিতরে। তো আমরা আছি এখন দিঘে নালার থেকেও প্রায় 15-20 কিলো ভিতরে। তো এখানে আমাদের বিখ্যাত সম্পদ ভাইয়ের অনেক ঘনিষ্ঠ এক বন্ধু আছে, পদার্পণ দাদা। তো ওনার বাসাতে আছে এখন। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, মাটির ঘর, অনেক ওয়েল ডেকোরেটেড। আমাদের এখানে কিছু পারিবারিক চিহ্ন আছে। এটা আমাদের গেস্ট রুম। আগে জীবনে কখনো মাটির ঘরে থাকা হয়নি, বাট এই প্রথম। ওনারা চাকমা মানুষ হলেও কিন্তু ওনাদের আতিথেয়তা আপ্যায়ন অনেক ভালো, মুগ্ধ। ভাই আসতেছি। আচ্ছা আচ্ছা, এটা হলো দিদি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এটা এটা 4 নাম্বার দিদি, আমার বোন। এক বিশাল খাওয়া দাওয়ার পরে দিছে কেজি পদার্পণ দাদার নিজেদের গাছের 18 টাকা করে কেজি চাইছে। 18 টাকা কেজি। মানে আমি দিই নাই, আমি বলছি 25 টাকা। ও আচ্ছা, আপনাদের নিজেদের গাছের আম 18 টাকা এরকম কেজি পাওয়া যায়। এটা আমরুপালি। ভাই এটা কি আম? বাড়িবো এটা বাড়ি 4। আচ্ছা, গরমতি। এটা হলো গৌরমতি। হ্যাঁ, আমরা এখন খাওয়া দাওয়া শেষে ডেজার্ট আইটেম হিসেবে আমরা এখন আম খাচ্ছি। আমগুলো খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। রাতের বেলা পদার্পণ দাদার বাসায় একটা সুন্দর ঘুম শেষ। তো আমরা এখন কিছু নাস্তা করব তার বাসায়। নাস্তা করার পর ফ্রেশ হয়ে আর কি আমরা এখন সাবজেক্টের উদ্দেশ্যে কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দেব। দাদা, আপনার ঘুম কেমন হয়েছে? ঘুম ভালো হয় নাই, দাদার মাথা ব্যথা টং 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 করতেছে।
এখানে বাসাটা অনেক সুন্দর, অনেক ফুলের গাছ সাজানো, তার বাসাটা অনেক সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে বাসাটা।